আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভাবি লীলা করে গেছিলেন। দুধ বিষ খাচ্ছেন কেসকাল? আমি কাকা আর আমার বউ তোর বাড়ি। কি বুঝতে পারলি এটা? মাইন্ড করেন না কাকা, এত সুন্দর মেয়ে যদি থাকে তাহলে কেন্দ্রে কাকি কই কোন হিসাবে তো আমার ছোট বোন করা যায়। ক চাষিরে ছোট বোন ক, চাষারে দুলাভাই ক, বাপের ভাই চাচারে দুলাভাই ক, ফাজিলের বাচ্চা। ভাবির চা খেয়ে যাইবে। 7 লাখ টাকা দেনমোহর দিয়া তারপর বিয়ে করছি, এখনো দেনমোহরের টাকা পরিশোধ করি নাই। তুই পরিশোধ করবি টাকা? আমি নেবো কেন? তাহলে তোর লগে আমার বউ গল্প করবো কে? জবাব আছে তোর কাছে? নেই। হ্যাঁ, তাহলে যা দোকান যা, চলো। ভাই আপনি বিয়ে করে আলাইছেন, আম করে জানালেন না ভাই? তুই এদিক বলছিস? ভাবি দেখতেছি কি সুন্দর, বাহ পুরো পরিলাহান ভাবে বিয়ে করছেন ভাই। তুই এদিকে আমার দিকে সে যে একটা পরি, এটা আমি দেখে শুনে বিয়ে করে আনছি, তোর প্রশংসা করানো লাগবে না। এদিকটা না ভাই, বলতে চাইতেছি যে গ্রামের সুন্দর সুন্দর মায়েরা আপনারা বিয়ে করে আলাইতেছেন। হ্যাঁ, এটা আমরা কোনো মাইয়া পাই না যে আমরা বিয়ে করবো, এটা আমি কপাল শুনলো না। তোরা বইয়ের রসুন লিগা বিয়ে কর। কেমন করবো? বাপে তো মানা করে। বাপের পায়ে ধরে গিয়ে বইয়ে থাকে, এখানে রসুন লিগা। ভাই এনে বেশি ভাই, যে আপনি নাই তো আপনার লাগে অপেক্ষা থাকি ভাই। ওই বেড়া দিচ্ছা, তোর নজর দেখে তো মনে হইতেছে না যে তুই আমার লিগে অপেক্ষা করতেছস। অপেক্ষার দিন শেষ, এ না দেখা হইব না। বাইরে এই জায়গা ছাপ। ভাই বুঝতেছি না আপনি কি কইতাছেন। যা বাইরে বাইরে। ভাই থাক, আমার বাড়ির গেট থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করবি তারা সবসময়। যা বাইরে। বাসন বলুন ভাই। হ্যাঁ বাইরে বাইরে। বাড়ি খাবি, বাড়ি খেলে মাথা ভাববো। মাইয়া ভাবি না বিয়ে করানোর লিগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? সে তো অনেক আগে পরে প্রেমও করেছি, এখন আপনি রাজি থাকলে বিয়েটা করতে চাই। তো তোমার ম্যাট্রিক কত শোনে? আমার 1996। আমার 92। ও তাহলে খুব ভালো, আপনি আমার 4 বছরের সিনিয়র, তো মুরব্বী তো সিনিয়রই হওয়ার কথা, ব্যাপার না। ব্যাপার না, তোমার কাছে ব্যাপার না, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমার আর আমার বয়স প্রায় সেম সেম, তুমি কোন আক্কেলে আমার মেয়েকে বিয়ে করতে চাও? ও না, মানে যখন প্রেম করেছি তখন তো আর আপনার সঙ্গে পরিচয় হয়নি। একটা চাকরি করি, ভালো চাকরি। তো সরকারি চাকরি না বেসরকারি চাকরি? না বেসরকারি, কিন্তু সরকারিতে ভালো, মানে সুযোগ সুবিধা অনেক বেশি। আমার ওই ঈদে বোনাস হয়, তারপরে পূজার সময় বোনাস হয়। বুঝলাম না, ঈদের বোনাস পাও সেটা ঠিক আছে, কিন্তু দুর্গাপূজার বোনাস তুমি কি করে পাও? ও না, মানে ওই সেই জন্যই তো বললাম যে সরকারি চাকরিতে সুবিধা বেশি, আর ম্যানেজার তো সেই জন্য সুবিধাগুলো পাই। আমার মেয়ে কিন্তু খুব ফিট, আর তোমার অবস্থাটা দেখো। এত বড় পেট থাকলে কি করে হবে? চুপ থাক, আমার মেয়ের সাথে বিয়ে করতে হলে তোমার পেট কমাতে হবে। না পেট কমই ছিল, ওই ম্যানেজার তো চেয়ারে বসে থাকতে হয়, সেই জন্যই আর কি পেট বড় হয়েছে। আমরা বিয়ের পর একসাথে জিম করবো মা। তারপরেও তুমি কিন্তু অবশ্যই বিয়ের আগে আমার মেয়েকে তোমার অফিসটা দেখায় নিয়ে আসবা। জি জি জি, বিয়ের আগে আমি এই অফিস দেখাবো, আর ওই আমাদের থাইল্যান্ডে আর একটা অফিস ওপেন করতেছে, সেটা বিয়ের পরে দেখাবো। থাইল্যান্ড? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বসে বল। তুই কম্পিউটার চালাতে পারিস? জি পারি। কম্পিউটার যদি চালাতে পারেও তাহলে ও পাস, তোর চাকরি হয়ে গেছে। না আমি এই অফিসে চাকরি করবো না। কেন করবি না? যে অফিসে সবাই তুই তুই করে কথা বলে, সেই অফিসে আমি চাকরি করবো না। তুই ফুটে যা যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম বসে বল। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনি করে বললেই হবে না, তুই কি করে বলতে হবে। তুই প্রথম একটা ফাউল কাজ করে বসেছিস, সেই যে কোট টাইফাই লাগায় আসিস। এই অফিসটায় সবাই সাধু, রামকৃষ্ণ ইসলাম ড্রেস করে আসতে পারে। এই যে দেখ ওদের রামকৃষ্ণ ইসলাম একসময় কোট টাই করে সব বাদ দিয়ে দিচ্ছে। এখানে সবাই সবাই কি করে তুই পাস করে যাবে, শুধু একটা কাজ যদি করতে পারিস। তুই যদি আমাদের তুই করে বলতে পারিস, বলতে যে কোনো একটা কথা তুই করে বল। আরে আমার চাকরিটা কিন্তু দরকার, তোর আমার চাকরিটা দিয়ে দে। পাস করে গেছিস তুই। যা, কাগজপত্র জমা দিয়ে দে। আচ্ছা তুই বেল্ট বাঁধিছিস কোমরে, এই প্যান্ট কি তোর নিজের না তোর বড় ভাই না তোর বাবার? স্যার আমাকে না তো বড় ভাই করে সেজন্য ফেলে আসছি। হ্যাঁ বলেছি প্রশ্ন করতে পারবো না, ঠিক বুঝে ফেলেছি। প্যান্ট হচ্ছে বড় ভাই, এই ওটা দেখে কি মনে হচ্ছে? ওটাকে দেখে অফিসার মনে হচ্ছে? ও স্যার ওদের দেখো কেন? কি আমরা স্যার আধুনিক যুগের অফিসার। আধুনিক কি? আধুনিক যুগের আধুনিক যুগের অফিসার, এরা ভাবা উচিত। আচ্ছা তুই আমাদের সঙ্গে একটু কিছু করে কিছু কোনো কথা বলতে দিতে পারিস? তুই আমাদের প্রশ্ন কর, যে কোনো প্রশ্ন কর। আমার বেতন দিবি তো স্যার? হচ্ছে তো আমার তো মেলা বেতন দেওয়ার দরকার। ওরে কত কি তুই তুই কেমন তুমি ডাল দিবি? কাগজ জমা দে। কত স্মার্ট দিয়েছিস। মর্নিং স্যার। ওই, তুই চলে যা ভাই। স্যার কেন স্যার? কোর্ট ইস্ত্রি করিস নি সেই জন্য যা, চলে যা ভাই। আর তুই তুইটা কেমন স্যার? তুই বেরোয় যা, নাহলে এখন কিন্তু বিভিন্ন জায়গায় মারবো। যা, কথা বেরো। তুলি মারবানি স্যার। আবার তো তুই আবার কি আমরা জলদি। এই খারাপ, আমরা ধরি না গরিব। গরিব গরিব বলে কাগজ লাগাইছিস তুই লিগা? কাগজ কি? নাকের উপর যে ঠুলি লাগাইছ সেটা কি? চশমা লাগাইছি, কারণ চশমা লাগাইলে আমার সুন্দর লাগে, আর আমার সুন্দর লাগলে তো মানুষ বেশি সাহায্য করবে না। আপনাকে দাঁত ঠালাই দিব। আমি বউ সুন্দর বেচে আমি ইনকাম করি, আমার ইজ্জত নাই। অশ্লীল কথাবার্তা, ফুল চশাগুল। সুন্দর হলে ভিক্ষা করন যায় না, সুন্দর হলে ভিক্ষার লিগে অযোগ্যতা, বুঝছস? সুন্দর হলে ভিক্ষা দেয় না, বিয়ে করতে চায়। আমরা গরিব, এটা মাথায় রাখবি। কয়নাগাড়ি খোল, জলদি খোল কয়নাগাড়ি। কাপড় তো কোনো সিরা নাই, তুই সিরা কাপড় কিনতেছ কেন? গরিব বুঝনই যায় না, দেখো কেমনটা লাগে। আস্তে একটা কাপড় ফ্যাশন করে, ফ্যাশন করে। হ্যাঁ এই যে সিরা কাপড়। ওই যাচ্ছি, ওই যে লা
আমার পক্ষ থেকে আমার মেয়ে এখন আপনাদের কাপড় বিতরণ করবে, আপনারা তার জন্য দোয়া করবে। স্যার দয়া করে আমাকে আগে দেন স্যার, আমরা বেশি গরিব স্যার। ঘরে লুঙ্গি ফিনতারি নাই, যে লুঙ্গিটা দেখতেছেন না, এটা আওলাদ করে আনছি। এই যে গেঞ্জি আওলাদ করে আনছি, গামছা আওলাদ করে আনছি, আমার বউটার আওলাদ করে, আমি আমার বউটার যে শাড়িটা ফিনছি এটা আওলাদ করে আনছি। এই যে শাড়িটা দেখুন। আপা গো কষ্টের কথা কি কমু, মাইয়া মানুষ তো মাইয়া কষ্ট বুঝবে, চিরাচারি পড়ে করি আপা। একটা শাড়ি আমার মা আর আমার বউ ভাগ করে ফিনতে, আমরা খাইতে পারি না। ঘরে মা আছে, মায়ের খাওয়ান দিতে পারি না ঠিক মতন। বাবা ওনাদের তো অনেক খারাপ অবস্থা। বেশি গরিব আমরা, কথা কথা বেশি গরিব আমরা। শুধু কাপড় দিলে তোদের সমাধান হবে না। কাজ করো, তুমি 10,000 টাকা সেটা রাখো, কাটতে হবে না, কাটতে হবে না। এক কাজ করো না বাবা, ওনাদের সব দিয়ে দাও, শাড়ি লুঙ্গি যা আছে দিয়ে দাও না। দিয়ে দে। আপা আপা আপনি সবগুলো নিয়ে নেন। না, আবার দিতেছে সব দাও। আপনার কি লুঙ্গি লাগবে? লুঙ্গি লাগবো, আবার কবে লুঙ্গি পাই তখন ঠিক আছে। হ্যাঁ সুন্দর একটি, চল চল যাই। আপা আপনার মনে হয় আংটিটা পছন্দ হয়েছে তাই না? না না, আপনি ফিনছেন না। আমি এটা দিতে চাই আপুকে। দিয়ে দে। থ্যাংক ইউ। আমরা যাইতেলে এসো। আপা ভালো থাকি। আমার এই ডায়মন্ডের রিংটা তো খুব ভালো লাগতেছে। এটা কিন্তু তুই আমার লেগে পাইছস। তোমার অনেক ধন্যবাদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বমি এইসব কি শুরু করছিস তুই? দাদা নিজেরই তো বউ, মানুষের বউ। তোরে আমি কি কইছি আর তুই কি কইতাছ? ডাক্তার সাহেবের সামনে গিয়া এই রকমের মিথ্যা কথা কইলি, একটাও তো সত্য না। আরেকজন মিথ্যা কইছে, এই নিয়ে হেরা লাগছে কে? আপনি কি ভালো মানুষ নি? আপনিও তো মিথ্যা কথা কইছেন। আপনার টাকা পয়সা কম আছে, গেছেন লুঙ্গি আনতে। এই যে পানির সিটা দিয়ে চুলের গুতা লইতেছেন, বাদ যান। আর 2000 টাকা দেন, কাপড় ঢিলে যান। কি কম কাপড় নিয়ে নিবো, মানে কাপড় লাগবো না আমগো? কাপড় বেচেন যাইতো না? তুই না মানুষের হক নষ্ট কইরা যা করতাছ এসব কিন্তু ঠিক না। আমার আপনার জ্ঞান ধরার দরকার নাই, বাদ যান। আমার যথেষ্ট জ্ঞান আছে। আমার স্বামী জ্ঞানের ভান্ডার। লুঙ্গি একটা পাইছে তো হিংসা করে। জান আচ্ছা কি কাপড় বেশি দিন লাগলে জাকাতের কাপড় আমি ধরে ভিন্দাবো? ওই আমি কি গরিব? গরিব আমি, কেমন সরব আছে আমার মারে। আর তোরা এইসব কাপড় ভিন্দাবো? আমার লোক সংসারটাই করছস তুই। তুই কোনোদিন আমার চিনস না, আমার চিন্তা করছিস আমি কি মানুষ। দেখবি যে কেমনে বেশি আমি ধরা হন।